ভারতবর্ষের মতো দেশে নির্বাচন প্রক্রিয়া কখনো এক্সক্লুশনের ভিত্তিতে হয় না। বাংলাকে ডিটেনশন ক্যাম্পে পরিণত হতে দিচ্ছি না, দেব না। বামপন্থীরা লড়াই করছে, প্রান্তিক অংশের মানুষ, সংখ্যালঘু মানুষজন, মহিলারা, তাদেরকে বাদ দেওয়ার বন্দোবস্ত করবার জন্য এই এসআইআরটাকে তো সামনে রাখা হয়েছে। এখানে মৃত ভোটার, শিফটেড ভোটার, ভুয়ো ভোটারদের নাম থাকবে না। যারা ন্যায্য ভোটার তাদেরকে ভোটাধিকার তাদেরকে প্রয়োগ করতে দিতে হবে। নির্বাচনের 6 মাস আগে, নির্বাচনের 6 মাস পরে, যেটাকে ইলেকশন ইয়ার বলে অভিহিত করা হয়, তার মধ্যে কখনো এই ধরনের এসআইআর তৈরি করে সংগঠিত করতে পারে না। এসআইআর নিয়ে ভয়ভীতি মানুষের মধ্যে ছড়ানো উচিত বা করারও যাবে না, সেটা নিয়ে আপনারা যেখানে প্রচার করছেন, বলছেন, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন আত্মহত্যা হয়েছে জাগরপাড়ায়, সেটা এসআইআর এর জন্যই হচ্ছে। এ তো স্পষ্ট যে এসআইআর এর মাধ্যমে এনআরসি করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে বিজেপি। তৃণমূল এর মধ্যে এখন কিছু আবার নতুন করে কিছু লুটে খাওয়ার চেষ্টা, যে ভুয়ো ভোটার, তৃণমূল যে ভুয়ো ভোটারের ভিত্তিতে এই পশ্চিমবাংলায় দিনের পর দিন শাসনটা চালাচ্ছে, সেই ভুয়ো ভোটারটা যাতে জিয়ে রাখা যায় তার চেষ্টা করছে। কারণ ভুয়ো ভোটার জিয়ে না থাকলে তৃণমূলও জিয়ে থাকবে না। এসআইআর অসাংবিধানিক, এটা স্পষ্ট। ভারতবর্ষের মতো দেশে নির্বাচন প্রক্রিয়া কখনো এক্সক্লুশনের ভিত্তিতে হয় না। এর আগেও নানা ধরনের ইলেকটোরাল রিভিশন হয়েছে। 21 বছর থেকে ভোট দেওয়ার বয়স 18 বছরে যখন নামানো হলো, একটা বৈপ্লবিক সিদ্ধান্ত হয়েছিল। বহু তরুণ ভোটার, ইয়াং ভোটারদেরকে ইনক্লুড করার প্রক্রিয়া হয়েছিল। এর আগে এরকম ইলেকটোরাল রিভিশন হয়েছে যে যারা রাস্তার ভিখিরি তাদেরকে যে ভোটার তালিকায় ইনক্লুড করার বন্দোবস্ত হয়েছিল। যারা প্রান্তিক লিঙ্গের মানুষ তাদেরকে ভোটার তালিকায় ইনক্লুড করার বন্দোবস্ত হয়েছিল। কিন্তু এই এসআইআরটা পরিকল্পিতভাবে এক্সক্লুড করবার জন্য একটা বড় অংশের আদিবাসী, দলিত, গরিব, প্রান্তিক অংশের মানুষ, সংখ্যালঘু মানুষজন, মহিলারা, তাদেরকে বাদ দেওয়ার বন্দোবস্ত করবার জন্য এই এসআইআরটাকে তো সামনে রাখা হয়েছে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন কখনোই ভারতবর্ষের যে আইন আছে, নির্বাচন সংক্রান্ত আইন, তার ভিত্তিতে নির্বাচনের 6 মাস আগে, নির্বাচনের 6 মাস পরে, যেটাকে ইলেকশন ইয়ার বলে অভিহিত করা হয়, তার মধ্যে কখনো এই ধরনের এসআইআর তৈরি করে সংগঠিত করতে পারে না। অতএব এখানেও আইনের মারপ্যাচ ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে এসআইআরকে ব্যবহার করা হচ্ছে এক্সক্লুশনের জন্য, মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করার জন্য। এই যে 9ই নভেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি, এই 3 মাস ধরে এখন ব্যবস্থা করা হলো এমন, যাতে গোটা রাজ্যের মানুষের সেন্ট্রাল এজেন্ডা হয়ে থাকে এই এসআইআর, এই ভয়ভীতি। সে তার নিজের প্রতিদিনকার রুটি রুজির লড়াই, রুটি রুজির যে অধিকার, সেগুলো যে ব্যাহত হচ্ছে, সেইগুলো যে তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে, এই এজেন্ডাগুলো, এই ইস্যুগুলো থেকে যাতে তার চোখ সে সরিয়ে নিতে বাধ্য হয়। তৃণমূল এখানে এমন একটা ভূমিকা পালন করছে যাতে করে ভুয়ো ভোটারটা টিকে যায়। মৃত ভোটার, শিফটেড ভোটার, যাদের 2 জায়গায় 3 জায়গায় নাম আছে, এই ধরনের ভোটারের ওপরেই তো ভিত্তি করে তৃণমূল জিয়ে আছে। আমাদের স্পষ্ট কথা, এসআইআর নিয়ে ভয়, ভীতি, আতঙ্কের যে পরিবেশ তৈরি হচ্ছে, সেই পরিবেশ বন্ধ করো এবং একটা আনটেন্টেড ভোটার লিস্ট, যেখানে মৃত ভোটার, শিফটেড ভোটার, ভুয়ো ভোটারদের নাম থাকবে না। যারা ন্যায্য ভোটার তাদেরকে ভোটাধিকার তাদেরকে প্রয়োগ করতে দিতে হবে। অনুপ্রবেশের কথা বললে, এক তো মুসলমানদের ভয় দেখানো, 2 হচ্ছে এসআইআর যদি যেভাবে এসআইআর করতে চাইছে বিজেপি, তা যদি বাংলার মাটিতে করতে পারে, সব থেকে বড় বিপদে পড়বে যে বাঙালি হিন্দুরা। কারণ অনুপ্রবেশের প্রসঙ্গই যদি আসে, তাহলে যে অংশের মানুষ বাংলাদেশ থেকে একটা বড় সময় ধরে আমাদের রাজ্যের মধ্যে প্রবেশ করেছে, বৈধভাবেও প্রবেশ করেছে, শরণার্থী হিসেবে প্রবেশ করেছে, রিফিউজি হিসেবে, উদ্বাস্তু হিসেবে এসেছে, তাদের মধ্যে বেশিরভাগ অংশটাই কিন্তু হিন্দু। অতএব আসামেও এই ঘটনা হয়েছে। 100 জনের মধ্যে 80 জন হিন্দু, 20 জন মুসলমান, যাদেরকে এই ধরনের প্রক্রিয়া করবার পরে যাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। বাংলাকে ডিটেনশন ক্যাম্পে পরিণত হতে দিচ্ছি না, দেব না। বামপন্থীরা লড়াই করছে। সাফ কথা, আনটেন্টেড ভোটার লিস্ট চাই এবং এসআইআর সম্পর্কে ভয়, ভীতি ইত্যাদি এগুলো ছড়ানো বন্ধ করতে হবে। সরকারকে ভূমিকা নিতে হবে। তৃণমূল তো এখন বিজেপির কাছে এখন টিকি বাঁধা আছে বলে যেমনভাবে খুশি হচ্ছে, যে সকালবেলা এক কথা তো রাতের বেলা আর এক কথা বলছে। অভিষেক ব্যানার্জির টিকি তো বাঁধা আছে দিল্লিতে, অভিষেক ব্যানার্জির টিকি তো বাঁধা আছে পিএমওর সারদার নারদার ফাইলের মধ্যে। সেই জন্য সকালে এক কথা, রাতে এক কথা বলছে। মানুষকে ভয় দেখিয়ে মানুষের ভোটকে প্রভাবিত করা যায়নি, যাবে না।
আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।